নমস্কার, কেমন আছো সবাই? গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমাদের আশা করছি এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো। তো প্রথমেই বলি, এই যে দেখছো দূরে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এবারে ওনার ব্যাপারে বলি, ওনার হাতে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, একটা বিশেষ কিন্তু একজন আছে ওনার কোলে। বন্ধুরা, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে। কি দেখতে পেয়েছো? তো আশা করছি অনেকে দেখতে হয়তো পেয়েছে যে একজন বিশেষ লোকজন বিশেষ ব্যক্তিটা কে আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, উনি হলেন গৌরহরি। তো উনি গৌরহরি সবার বাড়িতে নিয়ে গিয়ে দক্ষিণা চাইছিলেন, হয়তো ওনার বাড়িতে পুজো আছে। তো উনি কিন্তু আমাদের বাড়িতেও এসেছিলেন। তো ব্যাপারটা হলো যে আমাদের ওই দিনটাতে না পুকুর ছেঁচা হয়েছিল, পুকুরে জল শুকনো করা হয়েছিল। তো সবাই মাছ ধরছিল, তো ওই কাদা মুহূর্তে উনি আমাদের ছিল। বাড়িতে আসে না, সবাই সেই খুব মুহূর্তে ব্যস্ত আমি ছিল। ওপরে বসে পেটিকোট সেলাই করছিলাম। আমি এটা করি, তো পেটিকোট সেলাই করি, পেটিকোট বানাই আমি। তো করছিলাম, সবার হাত ভীষণ নোংরা ছিল, কারোর পক্ষে আঁশ হাত ছিল, তো কারোর পক্ষে দক্ষিণা দেওয়া সম্ভব ছিল না। তো আমাকে আমার হাজব্যান্ড না ওই মুহূর্তে আমাকে ডাকলো যে নবনীতা নিচে আসো, আর একজন এসছে, গোপাল নিয়ে এসছে, কিছু দক্ষিণা দিয়ে দাও। আর আমি তো জানোই বন্ধুরা যে আমি কতটা গোপাল ভক্ত, আমি কতটা ওনাকে ভালোবাসি। তো ওনার কথা শুনেই আমি আর ওপরে থাকতে পারিনি, ছুটে নিচে এলাম। তো নিচে এসে দেখলাম যে এ তো গোপাল নয়, ইনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরহরি। তো দেখে না আমার মনের ভেতরটা এমন হয়ে উঠলো, আলাদাই একটা অনুভূতি। আমি তখন সেই মুহূর্তে ভুলেই গেছি যে ওনাকে দক্ষিণা দিতে হবে। তো উনি দক্ষিণা চাইতে এসেছেন পুজোর জন্য। তো আমি ওনার কাছে ছুটে গেলাম এবং ওই ভদ্রলোককে বললাম যে আমাকে একটুখানি কোলে দাও। তো যখনই আমি আনতে গেলাম, উনি দেখলাম যে আমার দিকে হাত বাড়িয়েছে, দক্ষিণা চাইছে। তো আমি সেই মুহূর্তে বললাম যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আনছি দক্ষিণা। এখনও পর্যন্ত আমার চোখে বলতে গেলে জল চলে আসছে বন্ধুরা। কী করে যে এই অনুভূতিটা প্রকাশ করব, সত্যি আমার কাছে ভাষা নেই। তো আমি ওনাকে দক্ষিণা দিলাম এবং ওনাকে আমি নিলাম। আর নেওয়ার সময় আমার হাত পা এত কাঁপছিল যে আমি কী বলবো, আমি না কাঁপছি, ধরছি, এরকম একটা অনুভূতি। কী ভালো লাগছে, আর আমার দু চোখ ভরে জল চলে আসছে, মনে হচ্ছিল যেন বুকে জড়িয়ে ধরি আর আমি আমার কাছে রেখে দিই। তো আমি নিয়েছি ওনাকে একটু সময়। তো সে যাই হোক বন্ধুরা, সেটা একটা আলাদাই অনুভূতি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভগবানকে যারা ভালোবাসেন হয়তো এরকমটাই হয়। তো মন থেকে ভালোবাসলে সত্যিই এই যে চোখের জল ধরে রাখা যায় না। বা ওনার জন্য যে অনুভূতিটা, আমি সবসময়ই চাই যে আমার মধ্যে যেন এই অনুভূতিটা সবসময় থাকে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আমাদের বাড়িতে নতুন দুটো টেবিল বানানো হয়েছিল, সেগুলো জামাইবাবু নিয়ে এসেছিলো। আর ওই ড্রয়ার খুলতে গিয়ে কিন্তু ঋতুর হাতে লেগে যায়। তো পরে বরফ দেওয়ার পরে অনেক সময় পরে হাতটা ঠিক হয়ে যায়। তো দেখলাম যে রাত্রে না ভীষণ বৃষ্টি হচ্ছিল। তারপরে কিন্তু পুরো বাইরটা খুব খারাপ অবস্থায় ছিল। তো সকালেও কিন্তু দেখলাম উঠে যে ওয়েদারটা খারাপ হয়েছিল, মেঘলা মতন ছিল, রোদ বেরোয়নি। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমাদের গাছে কিন্তু আমের গুটি চলে এসছে, ছোট ছোট কিন্তু আমও ধরে গেছে বন্ধুরা। প্রচুর আমের মুকুল এসছে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছর প্রচুর প্রচুর আম হয়, এত আম হয় যে আমরা আম খেতে খেতে আর সব পচে যায়, নষ্ট হয়ে যায়। তো দেখো এখন কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পরে ওয়েদারটা ঠিক কী যে কেমন লাগে সেটাই তো ওদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো আমাদের বাইরেটা উঠোনটার কী অবস্থা হয়ে আছে বন্ধুরা, কি খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো চলো এটা পরিষ্কার করে আর পরে তোমাদেরকে দেখাবো যে এর পরে কেমন লাগে বন্ধুরা। তো খুব খারাপ একটা অবস্থা হয়ে আছে। আর এদিকে দেখো প্রচুর আমছোয়া পড়েছে চারিদিকে। আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি এগুলোকে ঝাঁট দিয়ে সবটা পরিষ্কার করব বলে। তো দেখো কেমনটা লাগে এবারে, যে কোনো জিনিস অপরিষ্কার থাকার পরে পরিষ্কার করে দিলে না একটা কি ফ্রেশ একটা ব্যাপার লাগে। তো বাড়িটা পরিষ্কার করার পরে এরকমটা লাগছে। 3 ধামা আমি শুধু আমচোয়াও দূরে গিয়ে ফেলে দিয়ে এসেছি। তো রাত্রে, তারপরের দিন আবার রাত্রে
সন্ধ্যের দিকে রিজু পড়তে বসবে, তার জন্য আমাকে বলেছিল যে কিছু একটা করে দাও স্পেশাল। তাই বললাম যে চল একটুখানি চিনির পরোটা বানিয়ে দিই ঘরে। ওই জটাধারি আটা ছিল, মানে যেটা ওই কন্ট্রোলে পাওয়া যায়, তো সেই আটা দিয়ে আমি ওকে, শুধু ওর জন্য না আমাদের জন্য কিন্তু কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা, বছর পর্যন্ত আমি দিয়েছিলাম, এনেছিল, এখনো পর্যন্ত আছে। কারণ চিনি খুব একটা খাওয়া হয় না ঠিক একটা, কারণ চিনি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, বাচ্চাদের জন্য আর আমাদের জন্য। তবে আমার মানে কি বলবো, খুব ইচ্ছে করছিল এইভাবে খেতে, আর বাচ্চাদেরকেও অনেক দিন দেওয়া হয়নি, তো আমার মনে হয় যে মাঝে মাঝে দেওয়া যেতেই পারে। তবে আমাদের বাড়ির লোক এতটা পছন্দ করে না, তো সে যাই হোক না কেন, আমি কিন্তু আজকে দিদি বাড়িতে ছিল না, কয়েকটা বানিয়েই ছিল কি, কারণ ও আসার আগেই আমরা সবটাই খেয়ে ফেলবো, আর ও জানতেই পারবে না। তো বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে, তো বাবাকেও দেবো কিছুটা, কয়েকটা, বাবাকে দুটো, রিজুকে দুটো, আর আমি দুটো করে খাবো। তো এদিকে দেখো তারপরের দিন না আমরা সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি শিবের মন্দিরে। আমাদের বাড়ি থেকে আরও অনেকটাই দূরে একটা জাগ্রত শিবের মন্দির আছে, তো ওখানে যাচ্ছি, কারণ ওর মানসিক ছিল ওখানে চুল দেওয়ার, তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি বন্ধুরা। এবারে বলি ওখানে যাওয়ার পরে অনেক কিছু দেখার ছিল, কারণ ওখানে প্রায় 1 মাস ধরে একটা বিশাল মেলা হয়, তো সেই মেলার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল, কিন্তু আমি সেটা পেরে উঠিনি। মানে ইচ্ছে ছিল যে একটা মেলার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, পুরো ফুল যে মেলাটা কিভাবে হয় বা এই সব নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব, তবে সেটা পারিনি। তার কারণ হলো যে ওই মন্দিরে ঢুকতে গেলে বন্ধুরা, যে কোনো মন্দিরে ঢুকতে গেলেই কিন্তু পা ধুয়ে মন্দিরের ভেতরে যেতে হয়, আর আমি পা ধুতে গিয়েছিলাম সেইখানে পুকুরে, আর ওই পুকুরের যে ঘাটের মধ্যে কিন্তু অনেকটা নীল পড়েছিল, মানে যার কারণে আমার পা পিছলে যায়, আর আমার ফোনটা পুরো চলে যায় জলের ভেতরে, মানে জলের তলায় চলে যায়। তো আমি পড়িনি, কারণ আমাকে একজন ধরে নিয়েছিল, তো তার জন্য আমি গিয়ে পড়িনি, তবে আমার ফোনটা পড়ে গিয়েছিলো। তো সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফোনটা তুলেই নিয়ে গেছিলাম, প্রায় আমার 1 হাত তলায় পড়ে গেছিলো, তো আমি হাত ডুবিয়ে আমার